আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের সোমবার কিংবা আপনারা যদি আজ সোমবার রোজা রেখে রাখতে পারেন, তাহলে অবশ্যই ইফতারের আগে 11 বার এই ছোট্ট দোয়াটি মন থেকে পড়বেন। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত নেক ও ভালো আশাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ সোমবারের রোজার ওসিলায়, ইফতারের আগের আমলের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে নিয়ত করে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই রাত, সোমবার রাত, ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণও হতে পারে। কেন সোমবার রাতের ইবাদত গুরুত্বপূর্ণ জানেন? আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় থাকে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, তখন আমি রোজা রেখে থাকি। তিরমিজি, আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়াও গুনাহ মাফের সুযোগ রয়েছে। সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। তাই এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। আবার বিশেষ দোয়ার ফজিলত বলা হয়েছে, অর্থাৎ সোমবার রাত দোয়া কবুলের অন্যতম সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ ক্ষমা করেন, যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক ছিন্ন করে না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া সোমবার রাতে আমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, দোয়া ইস্তেগফার করতে পারি, দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে পারি। যদি পারি, সম্ভব যদি হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে দান সদকা করার সুযোগ থাকলে অত্যন্ত ফজিলতপূর্ণ সোমবার দিনের রাতে বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো যদি রমজানের রোজায় আপনি এই ভিডিওটি দেখে থাকেন, কিংবা যখনই ভিডিওটি দেখবেন তখনই যদি আপনি সোমবারে কোনোদিন রোজা রেখে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনে প্রাণে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূরতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকেই বিপদে আপদে সব সময় সুখে দুঃখে ডাকতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলাও বলেছেন, আর তোমাদের রব তো বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অবশ্যই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবেন। সূরা গাফিরে বলা হচ্ছে। তাই জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় যারা খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, এমনকি ইসলামিক উপায় যেগুলো রয়েছে সেগুলো অবলম্বন করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা কখনোই ভাবেননি যে এই বিষয়ে, মনের নেক আশা পূরণের বিষয়ে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন কোরআন ও হাদিসে। হাদিসে এসেছে দিনী ভাই বোনেরা, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। কয়বার করতে হবে, নিয়ম কি, সেই নিয়মটিও শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মোবাইল স্ক্রিনশট নিন, এই দোয়াটি আপনি দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া তো কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যেই দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মুমিন বান্দারা তাদের মনের নেক ও ভালো ইচ্ছে, অবশ্যই নেক ইচ্ছাগুলো পূরণের জন্য আহ্বান করেন, দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দারাটাকে সাড়া দিয়ে তার মনের সমস্ত চাওয়া পাওয়া ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, যদি সম্ভব হয় রমজানে সোমবার দিনের রোজাতে আপনারা প্রতিদিনের রোজায় আমলটি করতে পারবেন, তবে বিশেষ করে সোমবার বৃহস্পতিবারে আপনারা ইফতার সামনে নিয়ে অবশ্যই 11 বার দরুদ শরীফ আগে পড়ে নেবেন। আমি আবারও বলছি, ইফতার সামনে নিয়ে অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে কম করে হলো 11 বারের দরুদটি পড়ে নেবেন। দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে আপনি অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি, আপনারা দেখে দেখে 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ার পরে দুখানা হাত তুলে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, কিংবা পারিবারিক দুশ্চিন্তার মধ্যে আছেন, অথবা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে যদি আপনারা এই সময়টিতে চাইতে পারেন, রব্বুল আলামিন এই সময় দোয়া ইনশাআল্লাহ ফেরাবেন না। আল্লাহ তাআলার কাছে আপনারা আজ থেকে আমলটি করার চেষ্টা করুন। যদি রোজা আল্লাহ তাআলা রমজানের রোজা আপনাদের কপালে রেখে রাখেন, তাহলে অবশ্যই আমলটি আপনি নিজে অবশ্যই নিয়ত করে করবেন। আপনার বাড়ির কিংবা আপনার পরিচিত, আপনার সোশ্যাল মিডিয়াতে যতজন পরিচিত দিনী ভাই বোনে আছে তাদের সকলের কাছে এই আমলটির কথা বলে দিবেন বা শেয়ার করে দিবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ ইসমে আজমের আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা পূরণ করেন। আপনার মনের মধ্যে যদি শতভাগ খাঁটি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম থেকে আপনার চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি, আবারও বলছি, নিয়ত করে আমলটি করুন, নিজে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন এবং পবিত্র রমজান মাস জুড়ে এরকম নতুন নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিহ হাদিস কোরআন থেকে আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। আমরা মন থেকে দোয়া করি, যারা এই ভিডিওটি দেখে আমল করবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে নিরাশ না করেন, আপনাদের যেন মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।